ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি এখানে দেখুন তো কালো জিরে, মেথি আর চাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়া বসে দিয়েছি। আগের দিন রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, তাই ওগুলো ফুলে ডবল হয়ে গেছে। এবার ওগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। ওগুলো কড়ার মধ্যে দিয়ে ভালো মতো জাল করে নেব। তখন তো ওগুলো বসিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেড়ে ওগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে ব্লেন্ড হতে স্মুথ একটা পেস্ট তৈরি হবে। ব্লেন্ড হয়ে এর মধ্যে কোনো দানা দানা ভাবটা থাকবে না। তাই সিদ্ধ করে নিলে ওর মধ্যে থেকে যা প্রোটিন, মানে যা যা আছে সব ভালো মতে বের হয়েও আসবে। এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চুলের জন্য এটা খুব উপকারী একটি জিনিস। এর মধ্যে 1 চামচ চা পাতাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে কী করব বলুন তো, কয়েকটি লং দেব। লং কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। এখানে আমি 4 থেকে 5টা লং দিয়ে দেব। পরে এটা ভালো মতো জাল হয়ে যাবে। তারপরে এটা যখন জল শুকিয়ে মানে একটু গাঢ় হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে পেস্ট করে নেব। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ দিচ্ছি। দেখুন তো, পেঁয়াজ আমাদের নতুন চুল গজাতে খুবই উপকারী একটি জিনিস। এবং লং, এগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, তাই আমি এগুলোই দিচ্ছি। কারি পাতা, এগুলো সবার ঘরের মধ্যে থাকে না, তাই এখানে আমি কারি পাতা দেইনি। এগুলো দিয়ে সিদ্ধ হয়ে এবার এটাকে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন তো, এবার এখানে কী করব বলুন তো, একটা কড়া বসিয়ে আবার এটাতে জল দিয়ে দিচ্ছি। এখানে তিসি বীজ নিয়েছি, ফ্লেক্সি সিড যেটা বলেন আপনারা। আমি জানি না আপনাদের বাসায় এটাকে কার কী ভাষায় কী বলে। আমাদের বাসায় তিসি বলে। এটাকেও জাল দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার এটার জেল বের করে এটাকে পেস্ট বানিয়ে নেব। জেলটা সরিয়ে নিয়ে তিসিগুলো পেস্ট করে নেব। এবার এখানে তিসিগুলো পেস্ট করে নিয়েছি। দেখুন তো, তিসিগুলো পেস্ট করে আমি অ্যাড করে দিয়েছি এই চাল, আবার কালো জিরে, মেথির পেস্টের মধ্যে তিসিগুলো অ্যাড করে দিয়েছি। এবার এখানে কী করছি বলুন তো, একটি বিট নিয়েছি, বিটের পেস্টটাও করে নিয়েছি, আপনাদেরকে আর দেখানো হয়নি। এই বিটটাও এগুলোর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এখানে একটি অ্যালোভেরা জেল নিয়েছি। এখান থেকে 1 চামচের মতো, 1 থেকে 1.5 চামচের মতো অ্যালোভেরা জেল অ্যাড করে দিচ্ছি। একটু লেবুর রস দিয়েছি, মানে ছোট্ট একটা লেবু থেকে হাফ অংশ নিয়েছি। এগুলো থেকে রস বের করে এটার মধ্যে দিয়ে দেব। লেবুর রস কী করে বলুন তো, আমাদের মাথার মধ্যে যে খুশকি থাকে, বা আমরা বলি যেটা বোকা বলি, আমাদের গ্রামাঞ্চলের মানুষ বোকা বলে, সেটা দূর হয়। এগুলোকে আমরা মিক্স করে নিয়েছি। এবার এখানে আমাদের একটুখানি চাল আর মেথির গুঁড়া রয়েছিল, মেথি ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো রয়েছিল। এটা দিয়ে আমরা শ্যাম্পু বানিয়ে নেব। একটু অ্যালোভেরা জেল দিয়েছি, আর এটা জারের মধ্যে আছে আমাদের বিটের পেস্ট, আর এই তিসির জলটা আমরা দিয়ে দেবো, যেটা সিদ্ধ করে বেরিয়েছিল জেল, ওটা আমরা এর মধ্যে অ্যাড করে দিয়ে একটা শ্যাম্পু বানিয়ে নেব।
যে যার মতো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো। ক্লিনিক প্লাস শ্যাম্পু বা ডাব, আমাদের সানসিল্ক, যে যেটা পছন্দ করো সেটা মিলিয়ে নেবে এর সাথে, তাহলে আমাদের মানে শ্যাম্পুটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি কী করেছি বলুন তো, শ্যাম্পুটা অ্যাড করে দিয়েছি। আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি 3টে, এখানে অ্যাড করে দিয়েছি, কারণ আমরা অনেকজনে মাথাটা ধুবো, তাই অনেকগুলো মানুষ আমরা, তাই আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি এখানে অনেকগুলো বানিয়েছি, তাই 3টে শ্যাম্পু নিয়েছি। পেস্টটা অনেকটাই আমার পেস্ট, তাই 3টে শ্যাম্পু নিয়েছি। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নেব, দুটো উপকরণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে এই পেস্টটার মধ্যে আমি ভিটামিন ই ক্যাপসুল, এটা খুবই যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন, এটা অল্প টাকায় পাওয়া যায়। এটা মিশিয়ে নিয়ে এবার তার মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন, চুলের একদম গোড়া থেকে আগা অবধি এভাবে সুন্দর করে লাগিয়ে দেবেন। তারপর এভাবে লাগিয়ে দিয়ে 20 মিনিট পরে ধুয়ে নেবেন। আমি যে শ্যাম্পুটা বানিয়েছিলাম সেটা দিয়ে ধুয়ে নেব চুলগুলো। এখন তো আমি কীভাবে লাগাচ্ছি, সব চুলের মধ্যে কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, একদম স্মুথভাবে লাগাচ্ছি। আপনারাও এভাবে লাগাতে চেষ্টা করবেন, এভাবে যাতে স্মুথভাবে লাগাতে পারেন সেটাই চেষ্টা করবেন আপনারা। আর এভাবে লাগিয়ে দিয়ে সব কটা চুলকে টেনে টেনে আমি লাগিয়ে দিচ্ছি এভাবে আলতো হাতে, বেশি জোরে টানবেন না, কিন্তু চুল কিন্তু আমাদের খুবই আমাদের সুন্দরের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি জিনিস চুল। আর ফেসের ইয়েটা নিলেই হবে না, কেয়ারটা নিলেই হবে না, চুলের কেয়ারও দরকার। আমি একটু আমার মেয়ের চুলটা বেঁধে দিয়েছি। বাই বন্ধুরা, আজকের মতো আসি, আবারও আসবো এক নতুন ব্লগ।